একদা হযরত ওমর মদিনার কোনো এক নির্জন পথ দিয়ে যাচ্ছেন। তার প্রথমত দৃষ্টি গেল এক যুবকের প্রতি। সে ছিল মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক মদ্যপ অবস্থায় যুবকের বিস্তারিত ঘটনা। সেই ঘটনাটি যাওয়ার পূর্বেই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। চলুন আমরা জেনে নিই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সে মদ্যপায়ী ব্যক্তির ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিহিত পায়জামার নিচে একটি বোতল লুকিয়ে রাখতে দেখলেন। তাই কৌতূহল বশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, ওহে যুবক, তোমার পরিহিত বস্ত্রের নিচে কি লুকিয়ে রেখেছ? তার বস্ত্রের নিচে ছিল একটি বোতল এবং বোতলটি ছিল মদ দিয়ে ভরপুর। আর এই জন্যই ভয়ে বোতলটি দেখাতে ইতস্তত বোধ করতে লাগলেন সেই মদ্যপায়ী ব্যক্তিটি। কিন্তু এই কঠিন মুহূর্তে সে তার কৃত পাপের জন্য অনুশোচনা ও অত্যন্ত ভীত সশস্ত্র হয়ে আল্লাহর নিকট ক্ষমা ও প্রার্থনা করতে লাগলেন। আর তিনি আল্লাহর নিকট বলতে লাগলেন, হে মহান আল্লাহ, তুমি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমাকে লজ্জিত করো না। খলিফা ওমরের কাছে আমার দোষগুলো প্রকাশ করো না, আর আমাকে মাফ করে দাও। আমি আপনার নিকট প্রকৃত তওবা করছি এবং আমি এই কথায় প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমি আর কখনো মদ পান করব না। আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে ওমরের শাস্তি থেকে রক্ষা করুন। এইরূপ তওবা করা শেষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোতলটি দেখতে চাইলেন। তাই ওই যুবক বলল, হে খলিফা ওমর, এখানে একটি সিরকার বোতল রয়েছে। কিন্তু হযরত ওমর তার কথাই পূর্ণাঙ্গ বিশ্বাস না করে তিনি দেখতে চাইলেন। তার কথা মতো তাকে বোতলটি দেখানোর জন্য যুবকটি বাহির করে দেখালো এবং সেখানে দেখতে পেল যে সত্যিই বোতলটি সিরকা দিয়ে ভরপুর হয়ে আছে। কেউ যদি কোনো পাপ কাজ করে এবং এইরকম অনুশোচনা করে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেন ও ক্ষমা চান, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার মান সম্মান অক্ষুণ্ণ রাখবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ ক্ষমাশীল এবং মহান অস্তিত্বের অধিকারী। আমরা যতই পাপ করি না কেন, গোপন প্রকাশ্য যতই পাপ করি না কেন, আল্লাহর কাছে মন খুলে অন্তর্দৃষ্টিতে আল্লাহকে চাইলে অবশ্যই আল্লাহ আমাদের সেই বিপদ থেকে মুক্ত করবেন। তাই এখানে মদ্যপায়ী ব্যক্তি এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে শিক্ষা পাই যে আমরা যতই পাপ করি না কেন, আল্লাহর কাছে মন খুলে দোয়া করলে এবং মাপ চাইলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই মদ্যপায়ী ব্যক্তির ঘটনা। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য একটি ঘটনা নিয়ে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন এবং দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।